বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে হারিয়ে জয়ী হয়েছিলেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তাদের দুজনের জয়-পরাজয়ের মাঝে ব্যবধান ছিল মাত্র ১৬ ভোট। এদিকে সবার ধারণা পাল্টে দিয়ে নির্বাচনের পরপরই ডিপজলকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। পাশাপাশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় কমিশনকে ধন্যবাদও জানান এ নায়িকা। এই ২৪-২৫-এ যারা এই নির্বাচনটা পরিচালনা করেছে, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, কারণ আমার মনে হয় আমার ট্রামে আমি খুব সুন্দর করে নির্বাচনটা আমি পরিচালনা করেছি। তবে মাস ঘুরতেই সুর পাল্টে গেল নিপুণ আক্তারের। এবার নির্বাচনে অনিয়মের অভিযোগ করে আদালতে রিট দায়ের করেছেন এই অভিনেত্রী। এরপরে বিষয়টি আমলে নিয়ে সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজলের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রুলের ট্রাম হচ্ছে কেন নির্বাচন বাতিল ঘোষণা করা হবে না, বিশেষ করে এই দুইটা পদে, এবং নতুন নির্বাচন দেওয়া হবে না। আদালত মনোয়ার হোসেন ডিপজলের যে সাধারণ সম্পাদক পদ, সেই পদে স্থগিতাদেশ প্রদান করেছেন, নিষেধাজ্ঞা প্রদান করেছেন। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন, যেখানে ডিপজলের পদে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশও দেওয়া হয়। কর্তৃপক্ষ যেন তার এই পদে দায়িত্ব পালন করার থেকে বারিত রাখে এবং এই বিষয়টা যেন ইনকোয়ারি করে। হাইকোর্টের আদেশের পর বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেন মনোয়ার হোসেন ডিপজল। তিনি বলেন, তিনি বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট যেহেতু রায় দিয়েছেন, এখানে কিছু বলার নেই তার। তবে বিষয়টি নিয়ে তাদের কমিটির সঙ্গে আলোচনা করে ২-১ দিনের মধ্যে তারা চেম্বার জজ আদালতে যাবেন। জায়েদ খানের পর এবার নিজের সাথে এমন ঘটনার পুনরাবৃত্তি দেখে নিপুণ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন ডিপজল। খলে অভিনেতা বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নিল নিপুণ, কিন্তু ১ মাস পর আবার কমিটি বাতিল চাওয়া। পেছনে রয়েছে বড় শক্তি। মনোয়ার হোসেন ডিপজল আরও বলেন, নিপুণের এসব কর্মকাণ্ডের পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে নিপুণ এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনের হাত অনেক লম্বা। নিপুণের এমন আচরণ নিয়ে সিনিয়র শিল্পীদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান ডিপজল। তিনি বলেন, সোহেল রানা সহ বেশ কয়েকজন সিনিয়র শিল্পীদের সঙ্গে তাদের কথা হয়েছে, তারাও বিষয়টি নিয়ে বিরক্ত। এই ২ বছরে যে নোংরামি হয়েছে, এর আগে এমন নজির নেই। বাংলাদেশের ফিল্মের মানুষ এমনটা করতে পারে না বলেও মন্তব্য তার। এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়েও দ্বন্দ্বে জড়ান নিপুণ এবং চিত্রনায়ক জায়েদ খান। একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের পর মামলা গড়ায় আদালত পর্যন্ত।